থাকেন আগামীতে এই ছাত্রদের মধ্যে থেকে এরা এই উপদেষ্টা মণ্ডলীতে আরও কয়েকজন জায়গা করে নেবে। এই যারা এই যে এইসব বিভিন্ন সময় বিভিন্ন নাটক বিভিন্ন অঘটন এগুলা ঘটানোর চেষ্টা করে দেশে দেখবেন যে এরা নির্বাচনকে আগামী দিনে আরও পিছানোর চেষ্টা করবে, তারপর হচ্ছে হলো আপনার আরও লোক বাড়ানোর চেষ্টা করবে। এইটাই তাদের পলিসি। বাংলাদেশের হৃৎপিণ্ড হচ্ছে বাংলাদেশ সচিবালয়। তো সেই হৃৎপিণ্ডে যদি আগুন লাগে আপনার ওইখানে আপনার ফায়ার সিগন্যাল থাকতে পারে, ওইখানে শত শত পুলিশ সদস্য আছে, সেনাবাহিনী আছে, ওইখানে রাতে যারা থাকেন পাহারার জন্য লোক রাখা। আপনি একটা মানে 3টা জায়গায় একটা ভবনে আগুন কিভাবে লাগা সম্ভব? আমি নিজে ওই ভবনে দেখেছি যে এটা যদি কেউ যদি মানে লাগিয়ে না দেয় তাহলে ওই ভবনে আগুন লাগা পসিবল না। একটা জায়গা হইতে পারে, আপনি একই ভবনে 3 জায়গায় কীভাবে? অবশ্যই এটা পরিকল্পিত। এটা সঠিক তথ্যটা ওই সময় পাবো যে কোন ডকুমেন্টগুলো পড়ছে। এই দপ্তরিক কাজে সবসময় তো একটা দপ্তরেই সব কাগজগুলো থাকে না, হয়তো এগুলো বিভিন্ন জায়গায় থাকে। এইখান থেকে আমরা প্রাথমিক যে রিপোর্ট যেটা পাবো, পাওয়ার পরে বুঝতে পারবো যে আমরা দেখবো যে আসলেও এই দপ্তরিক কোন কাগজগুলো পড়ছে। আর এইটা আপনি এই যে বৈষম্য বিরোধী যে আন্দোলনের পরে স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের পরে যে একটা সরকার ব্যবস্থা এই দেশে গঠন হয়েছে, আপনি নিশ্চিত থাকেন আগামীতে এই ছাত্রদের মধ্যে থেকে এরা এই উপদেষ্টা মণ্ডলীতে আরও কয়েকজন জায়গা করে নেবে। এটা আমি 100% আপনাকে বলে দিতে পারি যে আগামীতে এই ছাত্রদের মধ্যে থেকে এই যারা এই যে এইসব বিভিন্ন সময় বিভিন্ন নাটক বিভিন্ন অঘটন এগুলা ঘটানোর চেষ্টা করে দেশে দেখবেন যে এরা নির্বাচনকে আগামী দিনে আরও পিছানোর চেষ্টা করবে, তারপর হচ্ছে হলো আপনার এই মানে উপদেষ্টা মণ্ডলীতে আরও লোক বাড়ানোর চেষ্টা করবে। এইটাই তাদের পলিসি। এটা আমি 100% আপনাকে বলে দিতে পারি। উপদেষ্টা মণ্ডলীতে আরও লোক বাড়ানোর চেষ্টা করবে। সংস্কার করার দায়িত্ব তো এই সরকারের না। দেশের সংস্কার একটা চলমান প্রক্রিয়া। এর পরবর্তী যে সরকার আসবে সেও করতে পারবে। অবশ্যই এই সরকারের উচিত হবে যে একটি গণতান্ত্রিকভাবে একটা সুস্থ নির্বাচন দিয়ে মানুষের জনগণের ভোটে সরকারের হাতে জনগণ যে সরকারের হাতে ক্ষমতা দিবে এই সরকারের তার হাতে ক্ষমতা দিয়ে দেশের যে সংস্কার যে কাজগুলো রয়েছে এগুলো চলমান প্রক্রিয়া রাখা। এটা পুরাতন বাংলাদেশের পুরাতন যে ট্রেন যেভাবে চলছে রেলের উপরে মানে লাইনের উপর দিয়ে ওইভাবেই চলবে। আপনি দেখেন এই সচিবালয় বিগত 17 বছর যে স্বৈরাচার শেখ হাসিনা সরকার ছিল, এই স্বৈরাচার শেখ হাসিনা সরকারের সময়ে যে সচিবরা যারা ওই জায়গায় বসেছিল তাদের কি কাউরেই এই সরকার আসার পরে তাদেরকে পরিবর্তন করছে? তো তাদেরকে এখনও সরানো হয়নি কেন? তারা এই যেইখান থেকে হচ্ছে সারা দেশের সব কিছু আপনার নীতি নির্ধারণ করা হয় সেই জায়গার সচিব যারা মনে করেন অফিসিয়ালি ডকুমেন্টগুলো যাদের হাত দিয়ে তারাই সেইখানে বসে আছে। এইটা আপনি কীভাবে ধরবেন যে স্বৈরাচার সরকার শেখ হাসিনা পালাইছে, তার দোষরা এই দেশ থেকে পালাই গেছে? তারা এই দেশে এখনও বহমান, এই দেশে এখনও বসে আছে। আপনার এই স্বৈরাচার শেখ হাসিনা সরকারের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার কিছু কিছু ব্যক্তি বা কিছু কিছু উপদেষ্টা তারা ওপেনই আপনি দেখতে বিভিন্ন পেপার পত্রিকা বা বিভিন্ন ইসের মাধ্যমে দেখতেইছেন যে তারা তাদের যথেষ্ট পরিমাণ ভূমিকা এই সরকারে আবার পুনরায় স্থলাভিষিক্ত করার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।